রানীকে চিরুনি করা হচ্ছে। তো রানী চিরুনি করতে পছন্দ করে, কিন্তু দেখি আমাকে দাও তো, এগুলো উঠে। রানী চিরুনি করতে পছন্দ করে, কিন্তু অনেকে আছে আবার চিরুনি করতে পছন্দ করে না। তো এইভাবে করে আমরা চিরুনি করে দিয়ে থাকি, তাদের লোমগুলো যাতে ভালো থাকে, লোমের গোড়াগুলো। এভাবে চিরুনি করাটা উচিত সকলেই, প্রত্যেকটা ডগেরই, সেটা লং কোট হোক, মিড কোট হোক আর শর্ট কোটে হোক। চিরুনি করলে তাদের লোমগুলো সুন্দর থাকে এবং ভালো থাকে। যে লোমগুলো দেখা যাচ্ছে কি সুন্দর হয়ে আছে, হ্যাঁ, তাদের লোমের গোড়াগুলো ভালো থাকে, তাদের শরীরটা সুস্থ থাকবে এবং অসুখ বিসুখ রোগবালাই কম হবে। আর শীতকালে কিন্তু অবশ্যই একে ধরো রাব্বি, একে ধরো, আমি চিরুনি করে দেখছি, তুমি ধরে থাকো। আর নয়তোবা এই যে আমি ধরলাম, এই যে তার যে এক্সেস ময়লাটা, এগুলো উঠে আসবে। আর অবশ্যই কুকুর বিড়াল পশু পাখিকে জিঙ্ক খাওয়ানোটা খুব জরুরি। জিঙ্কটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন, তাহলে তার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমাদের রানীর কিছুদিন আগে বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলো একটু প্রবলেমের কারণে নষ্ট হয়ে গেছে এবার, কিন্তু সে অনেক উইক হয়ে গিয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আমাদের দিনাজপুরের উপজেলা প্রাণী সম্পদ গোলাম কিবরিয়া স্যার, উনি ওষুধ দিয়েছেন, ওগুলো খাইয়ে এখন ও অনেক ভালো আছে এবং সুস্থ আছে। তার চোখের প্রবলেম হয়েছিল ভিটামিনের অভাবজনিত কারণে, এই যে এখন চোখও ভালো আছে। যাক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম আমরা, যে ও একটু শরীরটা উইক হয়ে গেছিল, শুকায় গেছিল। আসলে যে কোনো পশু পাখিরই বাচ্চা হলে তারা কিন্তু অনেক উইক হয়ে যায়। তো এই জন্য যখন পেটে বাচ্চা থাকবে তাকে আয়রন ট্যাবলেট, ভিটামিন অন্যান্য খাওয়াতে হবে। এই যে এরা বাইর হয়ে যাচ্ছে, এই যে দুষ্টু, হাই কেন মায়ের লাগাও, মায়ের। তো ওদেরকে আমরা দিনে 3 বার করে ছেড়ে দিই, সকালে, দুপুরে এবং রাতে খাওয়ানোর পরে ছেড়ে দিই, ওরা থাকে। এখন গোটা বাসা ওয়াশ করা হবে, ওয়াশ টাশ করে তারপর দুপুরে খাবার দেওয়া হবে, দিয়ে আবার ছাড়া হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সকলে দোয়া করবেন আমাদের রানী মাম্মামের জন্য, সোনা পাখি। এখন শীতকাল, তাই লোমগুলো কাটতেছি না, যখন গরম পড়বে তখন লোমগুলো ছেটে দেব, ছেটে ট্রিম করে দিই অনেক সময়। আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।